আয়োজক সেলিম ভাই, উপস্থিত অত্র এলাকার নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানী গুণীজন বর্গ, সম্মানিত মুক্তিযোদ্ধাগণ এবং সম্মানিত উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদের সাথে দেখা হবে এটা একটা আশা ছিল, আপনাদের সাথে দেখা হয়েছে। আল্লাহর কাছে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ যে সবাই একসাথে হতে পেরেছি। সেলিম ভাইকে ধন্যবাদ আয়োজন করার জন্য এবং আমাকে এখানে উপস্থিত হবার অনুরোধ করার জন্য। আজকে রমজান মাসের ঠিক এই আজানের আগ মুহূর্তে দোয়া কবুলের খুব মোক্ষম সময়। তো অনেক বেশি কথা এখন বলার সুযোগ কম, অনেক কথা বলার আছে। আপনাদের সাথে অনেক আইডিয়াস, ফিলসফি আপনাদের কাছ থেকে শোনা, আপনাদের কাছ থেকে শেখা, আমার কথা আপনাদেরকে বলার, এগুলো আমার অনেক ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমরা সামনে সময় করে আয়োজন করে একসাথে হব, কথা বলবো, আপনাদেরটা শুনবো, আমারটা আপনারা শুনবেন। আজকে আজানের এই আগ মুহূর্তে আমি শুধু আল্লাহর কাছে এটুকুই ফরিয়াদ করি যে এখানে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ যার হাত, যার সিয়াম, যার সুজুদ, যার ইবাদত আল্লাহর পছন্দ, তার উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যে এখন পুরো বিশ্ব একটি ক্রান্তিকাল পার করছে, সারা বিশ্ব একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের মুসলিম উম্মার উপর সব জায়গায় নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে এবং সবচেয়ে কষ্টের বিষয় যে আমাদের শিয়া সুন্নি, আমাদের মুসলিমদেরকে সবসময় পশ্চিমা বিশ্ব একটা বিভাজনের মধ্যে রেখে আমাদের নিজেদের বিরুদ্ধে লড়াই করিয়েছে। তো আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যে আমাদের এই মুসলিম উম্মা যেন আল্লাহর রহমতের ছায়ার নিচে চলে আসে। আমাদের সমস্ত যারা সাপ্রেসড, যারা অপ্রেসড, যারা কষ্টে আছে, যাদেরকে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, আল্লাহ তাদের পাশে সহায় হয়ে দাঁড়াক এবং বিশ্বে শান্তি নাজিল হোক। আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, এই ভঙ্গুর অবস্থায় সরকার নতুন ক্ষমতা এসেছে, এই ভঙ্গুর অর্থনীতিকে যেন সরকার হ্যান্ডেল করে সুন্দরভাবে দেশটাকে একটি ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। আমরা দোয়া করি যেন আমাদের এই নড়িয়ার অঞ্চলের আমাদের মানুষগুলো, সখীপুরের মানুষগুলো, যারা কিনা কিরণ সাহেবকে ভালোবেসে সংসদে নিজেদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, তাদের সকলের কষ্ট দুঃখ আল্লাহ যেন দূর করে দেয়। আল্লাহ যেন আমাদের সকলের প্রতি সহায় হন। আমরা যেন আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন যে আপনাদের পাশে থেকে আপনাদের জ্ঞানের আলোকে আমরা আলোকিত হই এবং মানুষের উন্নয়নে আমরা যেন সহযোগিতা করতে পারি। আপনাদের সবার জন্য অনেক দোয়া। আমাদের সন্তানরা, আমাদের পরিবাররা, আপনাদের পরিবার, আপনাদের সন্তান, আপনাদের প্রিয়জন, সবার উপর আল্লাহ রহমত নাজিল হোক। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের নেক মকসুদ, নেক দোয়াগুলো কবুল করে নিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সবাই সবার পাশে একজন আরেকজনের সহযোগী হয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। আমিন। আমি আজকে এখানে আপনাদের কাছ থেকে